আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা আমরা দেখছিলাম। সো and in the last class we have seen different types of matrices for 2D and 3D. So we have seen that in case of a 3D vertices with homogeneous coordinate system আমাদেরকে যেটা করতে হয় আমরা x y z এবং আমাদের সাথে একটা এটাকে 4D বানাতে হয় এবং সেটার সাথে 4x4 ম্যাট্রিক্স আমাদের গুণ করতে হয়। সো এবং সেটা তখন আমাদেরকে আউটপুট দিয়ে থাকে। নাও আমরা এরকম রিফাইন্ড ম্যাট্রিক্স দেখছিলাম, আমরা সেটার ইমপ্লিমেন্টেশন হিসেবে কিছু আমরা এক্সাম্পলও দেখছি। সো লেটস সি যে আসলে এটাকে আসলে একটু আগে আমরা যে সকল ট্রান্সফরমেশন দেখেছিলাম এর আগের প্রবলেমগুলো বেশিরভাগই 2D প্রবলেম ছিল, প্র্যাকটিস প্রবলেমগুলো। আমরা এবার একটা 3D প্রবলেম দেখব। সো সেই প্রবলেমটা হচ্ছে রোটেশন অ্যাবাউট অ্যান আরবিট্রারি লাইন। আমরা আরো ডিটেলসে প্রবলেমটা দেখবো, বাট these are the extra materials that you can take help from. So this is one problem. Okay, এই প্রবলেমটা আজকে throughout the class we would like to solve it. Okay, now I want you to read it এবং এইটাতে I mean ট্রেডিশনাল আমাদের যে সকল ম্যাট্রিক্স আছে সেগুলো দিয়ে আমরা কেন পারবো না এবং হোয়াট ইজ দ্য প্রবলেম, তোমরা যদি এটা একটু দেখে বলো। Anyone? কোশ্চেনটা কি স্যার? এখানে প্রবলেম ডেসক্রিপশনটা আছে, দেখে বলো আসলে এটা কি কি করতে বলছে। এখানে তো বলেছে হচ্ছে স্যার আমার একটা আর্বিট্রারি লাইন আছে, ওটার এগেইনস্টে হচ্ছে স্যার আমার কোন একটা পয়েন্ট হচ্ছে রোটেট করাতে হবে। তো ইনি এতদিন হচ্ছে স্যার আমরা একটা পয়েন্টের এগেইনস্টে বা প্রিন্সিপাল অ্যাক্সিসের এগেইনস্টে করতাম। তো এখানে যেহেতু একটা মানে আর্বিট্রারি লাইনের এগেইনস্টে করতে হবে, তো আমার যেটা করা লাগতে পারে এই লাইনটাকে হচ্ছে আমি এমন ভাবে করব, মানে কি ট্রান্সফর্ম করব যাতে হচ্ছে এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কোইনসাইড করে। সেই ওয়াইজ হচ্ছে পয়েন্টটারও কোঅর্ডিনেট হয়তো বা চেঞ্জ হবে, দেন হচ্ছে ওই মানে কি প্রিন্সিপাল অ্যাক্সিসের এগেইনস্টে হচ্ছে আমি রোটেট করি, এরপরে হচ্ছে আবার ট্রান্সফরমেশন করে মেবি সলভ করতে পারি। ভেরি গুড, এক্সেলেন্ট। তো এখানে আমরা যে প্রবলেমটা আমরা দেখছি যে সেটা হচ্ছে নাম কি, কে বললো একটু আগে? নির্ঝর স্যার। এনিওয়ে আমরা এখানে যেটা দেখছি আমাদের এখানে হচ্ছে একটা প্রবলেম P0 P1 is actually 2 points and the line goes through these 2 points and Q is an arbitrary another point. Okay, so main thing is that we have one line, okay, and we have a point. Okay, so the thing is this line is actually an arbitrary line. That means it is none of the principal axes. We know that this principal axis X, Y, Z, they are the orthogonal lines, but in that case আমরা এখানে দেখতে পাচ্ছি P0 P1 is an arbitrary line এবং সেই লাইনের এগেইনস্টে অর্থাৎ উইথ রেসপেক্ট টু দিস লাইন আমাদেরকে এই কিউ পয়েন্টটাকে রোটেট করতে হবে। এতদিন পর্যন্ত আমরা যেটা পারতাম দিস এক্স, আমরা এই এক্স এর এগেইনস্টে হয়তো এটাকে রোটেট করতাম, অথবা জেড এর এগেইনস্ট উইথ রেসপেক্ট টু দ্য জেড, অথবা ওয়াই এর অ্যালং এ রোটেট করতাম, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট উই হ্যাভ অ্যান আরবিট্রারি লাইন উইথ রেসপেক্ট টু হোয়াট উই নিড টু rotate. So দেখো arbitrary লাইনটা that goes through 2 points P0 is equal to x0 y0 z0 and it's 3D, it is all happening in 3D, and P1 is actually another point x1 y and z. So আমরা এই জিনিসটা একটু 2D কেসে একটা ডিফারেন্ট প্রবলেম দিয়ে একটু সলভ করার চেষ্টা করি আমাদের হেল্পের জন্য। দ্যাট মিনস আমাদের পুরো ক্লাসটা এটার জন্যই কাজ করবে ঠিকই, আমরা তার আগে এই ছোট লাইনটা কি বোঝাচ্ছে? যে কোনো একটা লাইন 3D স্পেসে একটা লাইন, এই লাইনের উইথ রেসপেক্ট টু দিস লাইন আমাদেরকে এটাকে রোটেট করতে হবে। আগে যদি এরকম বলা হতো যে না কিউ কে রোটেট করো, তাহলে তোমাকে বলতে হয় কোন প্রিন্সিপাল এক্সিসের এগেইনস্টে করতে হবে। এখন কোন প্রিন্সিপাল এক্সিসের এগেইনস্টে রোটেট করবে না, একটা আরবিট্রারি একটা র্যান্ডম যে কোনো একটা লাইন, যে লাইনটা দেওয়া আছে P0 P1 এর মাধ্যমে, সেই লাইনের এগেইনস্টে এটাকে রোটেট করতে হবে। বুঝতে পারছো?
জি স্যার। Now let's break it down into আমি আরেকটা প্রবলেম আমরা এটাকে নিয়ে দেখি যেটা আসলে 2D কেসেস বাট রিফ্লেকশনের ক্ষেত্রে কি করা যেতে পারে, মানে হচ্ছে 2D প্রবলেমটাকে যদি আমরা সহজে সলভ করতে পারি দেন এই 3D প্রবলেমটাকে আমরা একটু এখান থেকে একটু হেল্প নিতে পারবো। যেমন হচ্ছে আমাদেরকে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা পয়েন্ট পি, রাইট? এটা বললাম কিউ, we have a point p0 p1. Okay, now the problem is that we have asked to reflect this q point us to reflect this q point against this p0 p1. Okay, তো এর আগে আমাদের যে রিফ্লেক্টেড যে সকল ফাংশনগুলো ছিল ম্যাট্রিক্সগুলো, দুইটা ম্যাট্রিক্স ছিল, একটা মনে আছে কিনা, একটা রিফ্লেক্ট এক্স, একটা রিফ্লেক্ট ওয়াই। রিফ্লেক্ট এক্স এর মাধ্যমে আমরা এক্স এক্সিস এর এগেইনস্টে রিফ্লেক্ট করি, অর্থাৎ কোন একটা পয়েন্ট এখানে থাকলে এটা এক্স এক্সিস এর এগেইনস্টে এখানে হয়ে যাবে, আর ওয়াই এক্সিস এ হলে ওয়াই এক্সিস এর এগেইনস্ট হবে। আমরা প্রিন্সিপাল এক্সিস গুলোকে তখন কি ধরি, আওয়ার বেস ফর রিফ্লেকশন, আমাদের এটাকেই আমরা ধরি যে এগুলোর এগেইনস্টে হচ্ছে। বাট right now what we do, আমাদেরকে বলা আছে না, you can do it with respect to this about an arbitrary line. This is the arbitrary line, none of this x and y, এগুলো কিন্তু একটা প্রিন্সিপাল এক্সিস, এই p0 p1 প্রিন্সিপাল এক্সিস না। সো আমাদেরকে যেটা করতে হবে, সো বলো তো কি করতে হবে তাহলে নেক্সট। এটা হচ্ছে আমাদের প্রবলেম, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কি করছি বলো? স্যার ওই লাইনটাকে হচ্ছে আমাদের অরিজিনের দিকে নিয়ে এসেছি। এমন ভাবে আনছি যাতে হচ্ছে দেখো এই যে p0, এটা হচ্ছে আমাদের p0, such that p0 becomes one of the origin. তুমি বলতে পারো স্যার p1 কে নিলাম না কেন, নিতে পারো, that's up to you. বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা চাই এই p0 p1 it becomes one of the principal axes, it coincides with one of the principal axes, either x or y, you have to do it. So সেটার জন্য ফার্স্ট প্রবলেমটাকে p এমন ভাবে আমি সবগুলোকে রোটেট করলাম, শিফট করলাম বা ট্রান্সলেট করলাম যে এটা p0 টা আমাদের একটা অরিজিন হয়ে যায়। ওকে, এন্ড কিন্তু q1 q তো কোনো চেঞ্জ হয়নি তাই না? q তো q জায়গায় আছে নাকি? না স্যার, চেঞ্জ হয়েছে স্যার। হ্যাঁ, আমরা এমন ভাবে চেঞ্জ করব যাতে আসলে বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করব কিউর উপরেই, আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করব সবকিছু ট্রান্সলেশন কিউর উপরেই, such that এমন ভাবে ট্রান্সলেট করব যাতে p0 টা, এই p0 টা আমাদের ও হয়ে যায়। ওকে, সো দেখো ডিপেন্ডিং অন ইওর প্রবলেম আমাদেরকে কত ধরনের কাজ করতে হচ্ছে। আমরা কিন্তু অ্যাপ্লাই করতেছি কিউর উপর, দ্যাট মিনস দ্য আলটিমেট ম্যাট্রিক্স ইউ অ্যাপ্লাই অন কিউ, বাট the q will be shifted such a way that this p0 becomes origin of our Cartesian coordinate. ভালো কথা, এখানে চলে আসলো। এখানে আসার ফলে আমাদের যে লাভটা হলো যেটা হচ্ছে আমরা এরপর কিন্তু এটাকে আমরা রোটেট করতে পারবো আলফা ডিগ্রিতে, আমরা এটাকে রোটেট করে we can make it one of the principal axis. এইটার উপর আমি এটাকে ফালাই দিলাম, অর্থাৎ এখন এটা হচ্ছে আমাদের p0 p1, এটা ফার্স্ট এটা ছিল, দেন এটাকে আমি ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্সেস করলাম, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম, কিউ ডাবল প্রাইম। ওকে, দেন আমি করলাম কি, এখন আমাদের নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে আমরা এই যে এখানে, ওকে, নেক্সট কাজটা কি হবে বলো তো? স্যার রিফ্লেক্ট করা, we have done this reflect, y axis এটার উপর আমরা y axis বরাবর, এটা এখানে ছিল, এটাকে আমি এখানে এনে দিলাম, রিফ্লেক্ট করে দিলাম কিউ ট্রিপল প্রাইম। এটা করে কি কাজ শেষ? না না স্যার, স্যার আবার আগে থেকে নিয়ে যেতে হবে। we are taking it back to the previous position, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে এই যে এইটাকে, এই রোটেশনটাকে আমার এখানে আনডু করতে হবে। ওকে, রোটেশন ইনভার্স, আমি কি করলাম, এই এই কিউটা যেটা এখানে এই যে একটু আগে কিন্তু রোটেশনের আগে এখানে ছিল, বা রোটেট করার পর এটা এখানে চলে আসলো। দেখো এই যে এটা এখানে চলে আসলো, কিউ 4 প্রাইম, 4টা প্রাইম। এখানে কাজ শেষ না, আমাদেরকে এইটা কিন্তু কখনোই প্রিন্সিপাল এক্সিসের এখানে ছিল না, এটা ছিল p0 ছিল এখানে। So then again we need to shift it such a way that this p0 comes back to its previous position, then q ultimately এই যে q আমি বললাম 2, it is the ultimate ultimate point. Okay, তো
এখানে এই কাজটা করার পরে আমরা যখন দেখতে পাচ্ছি, তাহলে এই পুরো জিনিসটাকে যদি করতে হয়, লেটস ব্রেক ইট ডাউন এবং আমরা দেখি আমাদের যে আসল প্রবলেমটা আছে সেটা কি, আমাদের যে আরবিট্রারি এর এগেইনস্ট যেটা। স্যার স্যার এখানে কি আমরা মেইনলি হচ্ছে পয়েন্টটাকে অপোজিটে রিফ্লেক্ট করার কাজ করলাম? হ্যাঁ, এইটার এগেইনস্টে প্রশ্নটাই তো ছিল, এই আরবিট্রারি লাইনের অপোজিটে নিতে হবে। Now we have steps. Okay, just for what? একটু হোল্ড করবো please. একটু সমস্যা করি, আমাদের এখানে ইন্টারনেট লাইনে এখনই কাজ হতে যাবে। যতটুকু সময় তোমরা যারা অ্যাটেন্ডেন্স দেওয়া দিয়ে ফেলো, হ্যাঁ, আবার যদি চলে যায় কারেন্ট তাহলে বুঝবো যে আজকে ক্লাস এখানেই শেষ। তো আমরা যেটা দেখছিলাম যে আমাদের এখানে যে আমরা স্টেপস গুলো দেখবো। সো লেটস কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল প্রবলেম। দ্য প্রবলেম ইজ দ্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি P0 P1 ইট ইজ দ্য আরবিট্রারি লাইন। এখন এই আরবিট্রারি লাইনে এগেইনস্টে করতে গেলে কি কি প্রবলেম আমাদেরকে ফেস করতে, দেখো কি মনে হয় আমরা এই স্টেপস গুলো পড়ো, প্রথম স্টেপসটা কি কি করতে হবে? স্যার প্রথমে লাইনটাকে অরিজিনে নিয়ে আসতে হবে। লাইনটাকে অরিজিনে নিয়ে আসতে হবে। পয়েন্টটাকে এই দেখো এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি x0 y0 z0, আর এখানে হচ্ছে x1 y1 z1। তোমরা এর আগের প্রবলেমটাতে দিকে যদি তাকাও, তোমরা এখানে দেখো এটা কিন্তু ছিল x0 y0। ওকে, y0, অথবা এটা একটা নাম হতে পারে, তুমি যদি এটা এইভাবে নাম দিতে পারো, সেফ নাম্বার দিতে পারো। আমি বললাম এটা হচ্ছে 3,2, রাইট? তো তুমি এটাকে 0,0 বানানোর জন্য, অর্থাৎ এই P0 কে আমাদেরকে যদি এই অরিজিনে নিতে হয়, তাহলে কত দিয়ে ট্রান্সলেট করতে হবে? অর্থাৎ সবকিছুকেই কেউ এমন ভাবে যদি ট্রান্সলেট করবো যাতে P0 আমাদের এই অরিজিনের উপর পড়ে, তাহলে ট্রান্সলেশন ফ্যাক্টর কি হবে? -3 -5 -3 -2, রাইট? তো এই ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে তাহলে x0 y0 আমরা তাহলে ট্রান্সলেট করবো এই পয়েন্টটাকে এমন ভাবে যাতে P0 becomes our origin. Then we make appropriate changes such a way that this P0 P1 becomes one of the principal axes. Let's say y. Okay, ফার্স্টে অরিজিনে আনবো, তারপর এমন ভাবে রোটেট করবো যাতে, কাকে রোটেট করবো, কিউ কে রোটেট করবো যাতে P0 P1 becomes it inclines or coincides with one of the principal axes. After that আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে we need to undo the steps. এখন দেখো এই কাজটা কিভাবে করা যেতে পারে, পুরো জিনিসটাকে আমি একটু 3D, তোমরা যারা জিনিসটাতে একটু কনফিউজড। ওকে, এটা কি দেখতে পাচ্ছ ক্যানভাস 3D? জি স্যার। যদি দেখো আমাকে এখানে বলো আমাদের আরবিট্রারি লাইন কোনটা, এখানে স্যার ব্ল্যাক লাইনটা। ব্ল্যাক লাইনটা একটা সুবিধা এখানে যেটা দেওয়া আছে, ইট ইজ অ্যাকচুয়ালি অলরেডি আমি মানে এই স্টেপটার পরে আমরা যে ট্রান্সলেটটা করে ফেলছি, দেখতে পাও আমরা যে ট্রান্সলেটটা করলাম, আমি মনে করি ট্রান্সলেটটা অলরেডি করে ফেলছি, উই আর ডান উইথ দ্যাট। ওকে, অর্থাৎ আমাদের যে লাইনটা, সেই দ্যাট লাইন গোজ থ্রু দ্য অরিজিন। ওকে, সেটা যদি হয়ে থাকে আমরা একটু আমাদের 3D ভিউতে আবার যাই। এখানে যদি তোমরা দেখো, এই যে দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, এখানে যদি তাকাও তুমি যদি দেখো দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, দিস ইজ দ্য জেড অ্যাক্সিস। ওকে, এখন আমরা চাচ্ছি এই যে ব্ল্যাক লাইনটা, অর্থাৎ দ্য পয়েন্ট দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু আই মিন, এই যে পয়েন্টের এগেইনস্টে
the main axis for rotation, আমরা যেটা নাম দিয়ে থাকি, we call it rotation axis or axis of rotation. That axis of rotation, our main target is to make it coincide with any of the principal axis. আমাদের ক্ষেত্রে আমি বললাম আচ্ছা আমরা y এর against এ করতে চাই। ওকে, এখন যদি y এর against আমরা করি, বলো আমরা কি কি করতে পারি? এখন আমরা ডিরেক্ট কোন ম্যাট্রিক্সটা এটার সাথে গুণ করতে পারি, বা আমরা কি ডিরেক্ট একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করে হবে নাকি মাল্টিপল ম্যাট্রিক্স? না স্যার, একটা দিয়ে গুণ করে হবে না, মাল্টিপল কেন ম্যাট্রিক্স দিয়ে। একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে হবে না কেন? স্যার কারণ লাইনটাকে তো এখনো স্যার কোনো অ্যাক্সেসের সাথে মিলছে না, আগে ওইটা করে এরপরে স্যার রোটেট আগে একটা প্লেনে নিতে তুমি হবে যেটা স্যার, দেখো যে কোনো একটা প্লেন। এই 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 কোনটা, এই ব্ল্যাক লাইনটা, এটা আসলে ইট ইজ ক্রিয়েটিং অ্যাঙ্গেল উইথ ডিফারেন্ট অ্যাক্সিসেস, ডিফারেন্ট প্লেনের সাথে এটা কিন্তু এই ক্রিয়েট করতেছে। যেমন হচ্ছে, যেমন যদি ফার্স্টে বলি আমাদের মেইন টার্গেটটা যদি কি করতে হয়, দেখো আমাদেরকে ফার্স্টে আমি যদি বলি এইদিকে দেখো, আমি যদি এটা একটা ছায়া আঁকার চেষ্টা করি এরকম, well wish me luck. এদিকে দেখো, আমি মনে করলাম কি, আমি বললাম ফাইন, আমি ঠিক আছে, এই যে দেখো এই যে ব্ল্যাক লাইনটার একটা ছায়া কোন প্লেনে পড়ছে বলো তো? এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনে। এন্ড আমি যদি আরেকটু এদিকে দেখি এপিক প্লেনটা, তুমি কিন্তু এই যে এটার মাঝে কিন্তু একটা কোণ আছে, দেখো এই কোণটা দেখতে পাচ্ছ, এটার সাথে জি স্যার। একটা কোণ, এই কোণটাকে ফার্স্ট আমি জিরো করার চেষ্টা করবো। দ্যাট মিনস এই কোণটাকে আমি এমন ভাবে চেঞ্জ করবো দ্যাটস ওয়াই এই ব্ল্যাক লাইনটা, এই যে আমাদের মেজেন্টা লাইনটা ছায়া, অর্থাৎ ডিরেক্টলি ওটার উপর পড়ে। ওকে, অর্থাৎ আমাদের মেইন কাজটা থাকবে এটাই। আমি জাস্ট এখন থিওরিটিক্যাল একটা আনসার দিতেছি, এরপর কিন্তু আমি ডিরেক্টলি বলবো আমি কাজটা করবো, বাট আমাদের প্রথম অপশন হচ্ছে এটা। ওকে, দ্যাট মিনস স্যার মানে আমরা হচ্ছে লাইনটাকে কোন একটা প্লেনের মধ্যেই ফেলবো যেন অ্যাঙ্গেলটা জিরো হয়ে যায়, এরকম? হ্যাঁ, এরকম কোন একটা প্লেনের মধ্যে ফেলবো যাতে অ্যাঙ্গেলটা আমাদের জিরো হয়ে যায়। এই কাজটা আমি এখনই করতে পারি। দেখো আমি জাস্ট যদি একটু দেখাই, আমি যদি এখানে দেখো এই, okay? বলো এই যদি করতে চাই যে আমি এই যে এক্স ওয়াই প্লেনের উপর যদি ফেলতে চাই, তাহলে আমাকে বলো এটাকে আসলে কোন এক্সিসের এগেইনস্টে রোটেট করতে হবে? জেড অ্যাক্সিস স্যার। শিওর? আমি এই যে এই ব্ল্যাক লাইনটাকে আমি এক্স অ্যাক্সিস স্যার। এক্স অ্যাক্সিস, দেখো আমি তোমাদের একটু দেখাই, এই যে দেখো আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে এরকম। আমি এটা তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আই এম নট শিওর হোয়াট ইজ হ্যাপেনিং। এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, আমাদের এটা হওয়ার কথা না। প্রয়োজন ছিল। এনিওয়ে, তো আমরা এই কালোটাকে এমন ভাবে ফেলার চেষ্টা করবো ইট বিকামস ওয়ান অফ দ্য প্রিন্সিপাল, এটা যাতে এরকম হয়ে যায়। সেটা হওয়ার পরে দেখো এই যে কোণটা, আমি যে কোণের কথা বলতেছিলাম, অর্থাৎ এই কোণটা করার পর দেখো এটা আর একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে এই ওয়াই এর সাথে। কি বুঝতে পারতেছো কিনা দেখো, দ্যাট মিনস আমাদের এখানে দুইটা কোণ আমার এটার সাথে ইনভলভ। একটা হচ্ছে আমাদের আমরা এটা বলতে পারি দিস ইজ আলফা এন্ড দিস ইজ বিটা। আমাদের প্রথম টার্গেট থাকবে উই ওয়ান্ট টু মেক দিস আলফা ইকুয়াল টু 0। ওকে, আমাদের প্রথম টার্গেট থাকবে। দেন আমাদের দ্বিতীয় টার্গেট থাকবে কি করতে বলো তো?
বিটা ইকুয়াল টু 0 করব। বিটা ইকুয়াল টু 0 করে দিব। ওকে, দেন আমরা যদি এটা করি তাহলে একবার এটা আলফাটা এইখানে পড়ে যাবে এই লাইন বরাবর। আমরা যদি দেখো এই আলফা যদি নাই থাকে তাহলে কি ব্ল্যাক লাইনটা ডিরেক্টলি এটার উপর পড়বে, বিটা যদি না থাকে তখন আমাদের এই লাইনটা আমাদের ডিরেক্টলি ওয়াই এর উপর পড়বে। দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। আমরা এই কাজটাই আসলে আমাদের থ্রু আউট দিস এটা আমরা করতে চাই, বাট এটি আমি স্যার এই লাইনটা আমরা কি এক্স অ্যাক্সিসে ফেলছি নাকি ওয়াই অ্যাক্সিসে ওয়াই ফেলছি? অ্যাক্সিসে ফেলবো, আচ্ছা। আমাদের মেইন টার্গেট। বাট ইন ইউর কেসেস আমি এর আগে বলছি your composite transformation might have different answers. তোমার ফ্রেন্ডেরটার সাথে তোমার ডিফারেন্ট হইতে পারে স্টেপস, বাট এন্ড রেজাল্ট উড বি সেম। যেটাকে রোটেট করা যেটা করতে হবে, কারণ ইউ আর আলটিমেটলি ইউ আর আনডুইং দ্য স্টেপস, আননেসেসারি স্টেপস, সো ইট উইল বি দ্য সেম। অলরাইট, সো বাকি পোর্শন গুলো আমার দেখানোর ইচ্ছা ছিল, বাট আই এম নট শিওর যে আমি আসলে শুরু করলে আমি ঠিক মতো শেষ করে ফেলতে পারবো কিনা বিকজ অফ দ্য ইন্টারনেট প্রবলেম। তো লেটস নট টেক রিস্ক, কারণ হচ্ছে আমার এইটা একবারে নেওয়া উচিত পুরো ক্লাসটা। যদি আমি একবারে নিতে না পারি তাহলে হচ্ছে আই মিন বোঝানোটা কঠিন হয়ে যাবে। সো হোয়াট ক্যান আই ডু, যেটা আমি ক্লাসটা এখানে শেষ করি। তোমাদের কারো প্রশ্ন থাকলে প্লিজ আস্ক মি এনি কোয়েশ্চেন, অ্যান্ড যদি বুঝে থাকো তোমরা যারা এই যে একটু আগে অ্যাটেন্ডেন্স দিতে বলছি যদি দিয়ে ফেলো ইউ মে লিভ, আর আদারওয়াইজ তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারো। ওকে, আমি রেকর্ডিং করার পরে, রেকর্ডিং দেওয়ার পরে যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকো প্লিজ ইউ মে লিভ, আর যদি প্রশ্ন থাকে ইউ মে আস্ক, আর যদি অ্যাটেন্ডেন্স স্যার ওই যে আপনি বলেছিলেন যে এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করতে হবে, স্যার ওইটা বুঝিনি। কারণ স্যার স্যার আমার কাছে তো মনে হচ্ছে যে জেড অ্যাক্সিসটা মানে আমাদের সামনে আছে and ওই বরাবর ঘুরলে হচ্ছে আচ্ছা স্যার মানে ওই লাইনে পড়বে। আচ্ছা ঠিক আছে। আমাদের মেইন টার্গেটটা কোনটা ছিল যেন বলো? এই যে আমাদের টার্গেটটা ছিল এই যে এটাকে নালিফাই করা, তাই না? এটার কথা বলতেছো না? আমাদের কাজ হচ্ছে এটাকে জিরো করা নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি একটু এইভাবে তাকাই, ওকে আমি নেক্সট ক্লাসে দেখলে আবার এটাকে বলবো। দেখো এই অ্যাঙ্গেলটা আসলে কোন অ্যাক্সিস বরাবর ক্রিয়েট হচ্ছে? দেখো এই যে এই অ্যাঙ্গেলটা না, জি স্যার। তুমি জাস্ট স্যার এটা এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এটা 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 কখন তুমি দেখো এইটা দিক দিয়ে তাকাও, এটা তো হচ্ছে আমাদের এই প্লেন, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি শুধুমাত্র এক্স অ্যাক্সিসে ঘোরালে আমি খালি মাত্র এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবো। জেড অ্যাক্সিস যদি চেঞ্জ করো, জেড অ্যাক্সিস ঘোরাও, এই কালো লাইনটা এদিকে যাবে অথবা এদিকে যাবে। কিন্তু আমরা যেটা জি স্যার, করবো, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি দরকার আরো দিতে পারবো। অলরাইট, তোমাদের দেওয়া হয়ে থাকে ইমেল লিভ। থ্যাংক ইউ। আমার অলরেডি ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে।